সো আমরা শুরু করি। আপনারা যদি খেয়াল করেন দেখেন আমাদের এক্সামটা হবে কি, আমাদের এক্সাম হবে তিনটা সিস্টেম, তাই না? আমাদের এক্সামে তিনটা আলাদা আলাদা টপিক। এটা হচ্ছে আপনার রিটেন পার্ট। রিটেন পার্টে আপনাদের 30টা কোশ্চিন দেওয়া হয়। 20টা এমসিকিউ বা 15টা এমসিকিউ হতে পারে, এটা ডিপেন্ড করে আর কি। কখনো 20টা থাকে, কখনো 15টা থাকে, আর 10টা থাকে হচ্ছে শর্ট অ্যান্সার। না, নেগেটিভ মার্ক থাকে না। তবে আপনাকে অবভিয়াসলি পাশ করতে গেলে 30টার মধ্যে কমপক্ষে 25টা হইতে হবে, 24-25টা হইতে, ঠিক আছে? কম্পিটেন্ট হইতে গেলে খুব একটা কমপ্লেক্স কোশ্চেন থাকে না। এরপরে আমরা আপনাদের পড়ানো শুরু করতে দেখবেন এগুলোর আশেপাশে থেকে বা আপনার সেন্স হয়ে যাবে আসলে আমরা যেগুলো পড়াবো তো সেগুলোর মধ্যে থেকেই থাকবে। নট অনলি যে আমরা আপনাকে কোশ্চেন পড়াবো, আমরা যে প্র্যাকটিক্যাল কাজগুলো পড়াতেছি না সেগুলো হয়তো আপনার কাছে, এতক্ষণ আগে বলছিলাম যে প্রক্সিমিটি কি, কোশ্চেন ওটাই আসছে যে প্রক্সিমিটি কি, ঠিক আছে, ব্যালেন্স কি, এই ধরনের কোশ্চেন গুলো। তারপরে আমাদের তিনটা জব করতে হয়। তিনটা জব বলছে তিনটা আপনার কাজ করতে হবে। তিনটা কাজের জন্য আপনি আলাদা আলাদা সময় পাবেন, মানে ওখানে দেয়াই থাকবে যে একটা টাস্কের জন্য আপনার কতটুকু সময় আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকবে আর কি। সো এখানে যদি আপনি খেয়াল করেন আমাদের একটা প্রেজেন্টেশন বানাইতে বলতেছে, প্রিপেয়ার এন্ড প্রেজেন্ট সেলস রিপোর্ট অ্যাজ এ স্পেসিফিকেশন ইউজিং অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো আমাদের এই গ্রাফিক ডিজাইন কোর্স বা লেভেল 3 করতে গেলে আপনার আরো একটা জিনিস দরকার, অফিস, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এই তিনটা জিনিস জানা দরকার। সেটার জন্য একটা কাজ থাকে, বেসিক কাজ থাকে, যেটা দিয়ে আমাদের বানাইতে হয়। একটা এক্সেল এর ফাইল বানাইতে হতে পারে, অথবা একটা পাওয়ার ওয়ার্ডে একটা ডকুমেন্ট আপনাকে মাস্ট ক্রিয়েট করতেই হবে আর কি। হ্যাঁ, একদম দেয়া থাকবে বলতে আপনার হুবহু দেয়া থাকবে যে আপনাকে কি বানাইতে হবে, যেমন এক্স্যাক্টলি আমাকে এটাই বানাইতে হবে এবং কিভাবে বানাইতে হবে সেটা বলে দেওয়া আছে। আমাকে ফন্ট ইউজ করতে হবে কি, এরিয়াল ফন্ট, ফন্ট সাইজ হতে হবে 14, ফন্ট ফিল্ড এলিমেন্টের ফন্ট সাইজ হবে 12 পিটি, ফিল্ড এলিমেন্ট প্রোডাক্ট কোয়ান্টিটি সোল্ড প্রাইস টোটাল সেলস, মানে এই যে ফিল্ড এলিমেন্ট গুলা প্রোডাক্ট কোয়ান্টিটি সোল্ড ইউনিট প্রাইস টোটাল সেলস সেটাই বলে দিছে ওরা। মানে আমাকে পুরো জিনিসটাই ওরা বলে দিবে, বাট আমার যে কাজটা করতে হয় এটা বানানোর সাথে সাথে আমাদের এটাকে একটু রেসপন্সিভ করতে হয়। রেসপন্সিভ বলতে এটা যেন কথা বলে, কথা বলে বলতে যেমন ধরেন এটা টোটাল সেলস মানে কি, এই দুইটাকে গুণ করে তো টোটাল সেলস হয়েছে। সো এইটা যেন আমার ওই ফর্মুলা ইউজ করে করা হয়, সহজ ফর্মুলা এগুলো একবার দেখলে আপনারা, হ্যাঁ, সাম করে করা হয়, তাহলে জাস্ট এটাই দেখবে আপনারা, ঠিক আছে? কখনো কখনো আমাদের এক্সেল এবং ওয়ার্ডের কানেক্ট থাকতে হয়, লিঙ্ক আপ থাকতে হয়, সেটা আমরা দেখাবো আপনাদের, সমস্যা না, খুব একটা বিষয়। এরপর আমাকে বলছে একটা রিপোর্ট বানাইতে, যে দেখেন ইস্ট ওয়েস্ট কম্পিউটার বলছে টাস্ক 2, টাস্ক 2টাই হচ্ছে এটা, এটা এটা আমাদের বানাইতে হবে প্রেজেন্ট সেলস রিপোর্ট অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং প্রেজেন্টেশন সফটওয়্যার, পিপিটি বানাইতে হবে আর কি। সো পিপিটি বানানো মানে প্রেজেন্টেশন বানানোর ক্ষেত্রে স্লাইডগুলোর একটা করে কপি আপনার এখানে দেওয়াই থাকবে, যে এক্স্যাক্টলি আপনার কেমন স্লাইড বানাইতে হবে, কি কি ইনফরমেশন থাকবে সবগুলো এখানে দেওয়াই থাকবে। দেখেন এরা বলে দিছে স্লাইড ট্রানজিশন কি ইউজ করতে হবে, হুইপ ইউজ করতে হবে। সো এইটা আসলে মানে এরা বলে দিছে সবকিছু, জাস্ট আমাদের করতে হবে। আমাদের মাথায় রাখতে হয়েছে, দেখেন স্লাইডে 4টা স্লাইড, আমাদের 4টা স্লাইড বানাইতে হবে এবং স্লাইডগুলোতে কি কি থাকবে একদম ক্লিয়ারলি দেখাই দিচ্ছে, ঠিক আছে? এটাই আপনাকে বানাইতে হবে। এখানে যে সবচেয়ে বড় সমস্যা থাকে সেটা হচ্ছে টাইম। টাইমের দিকে একটু ফোকাস করে কাজ করতে হবে, ঠিক আছে? তা নাহলে আপনারা শেষের দিকে গিয়ে ব্যাক হয়ে যাবেন, শেষ করতে পারবেন। আমাদের লাস্ট জবটাতে, লাস্ট ইয়ারটাতে অনেকে শেষই করতে পারে, আপনারা ওটাতে ছিলেন না। যেদিন ফুরকান খান আসলো, ফুরকান খান আপনারা ছিলেন, দেন জব টুতে আসতেছে। জব টুতে দেখেন আমাদের একটা লোগো বানাইতে হবে, ক্রিয়েট এ ভেক্টর লোগো এন্ড ডিজাইন এ বিজনেস কার্ড। এইটা যে বিজনেস কার্ডই সবসময় থাকবে ব্যাপারটা এরকম না, বাট লোগো সবসময় থাকে। একটা লোগো বানাইতে হবে, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বানাইতে হতে পারে, অথবা একটা ফ্লায়ার বানাইতে হতে পারে। যেমন এনাদের সময় ফ্লায়ার আসছিল, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া লোগো আর বিজনেস কার্ড আসে ফ্লায়ার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা ফ্লায়ার কি দেখবো, জানবো, করবো, বানাবো, সমস্যা নেই। সো এই যে দেখেন লোগোর স্যাম্পল এরা দিয়েছে, যেমন এক্স্যাক্টলি এই লোগোটাই বানাইতে হবে। এখানে দুইটা জিনিস আছে, যদি আপনাকে বলে ক্রিয়েট এ ভেক্টর লোগো, ক্রিয়েট এ ভেক্টর লোগো মানে আপনার লোগোটা কি করতে হবে, বানাইতে হবে। আর যদি বলে ট্রেস এ ভেক্টর লোগো, ট্রেস দা ভেক্টর লোগো, তাহলে আপনাকে লোগোটাকে ট্রেস
ট্রেস করতে হবে, মানে একটা লোগো দেয়া আছে ওই লোগোটাকে দেখে দেখে ওর উপরে পেন টুল দিয়ে বা ইয়ে টুল দিয়ে বানাইতে পারবে। যখন ক্রিয়েট করছে তখন কিন্তু এই ফাইলটা আর আপনাকে দিবে না, এই ফাইলটা কিন্তু আপনাকে দিবে না, এখানে দেখে এই ফাইলটাকে দেখে আপনাকে ইলাস্ট্রেটরে বানাইতে হবে এটাকে, ঠিক আছে? যদি ট্রেস বলতো আমরা কি করতাম, এইটার ইমেজ আমাকে দিয়ে দিত, ইমেজটাকে আমি ইলাস্ট্রেটরে নিয়ে ওই পেন টুল ধরে ধরে যেভাবে আমরা ওই যে টুইটারের লোগো ট্রেস করছিলাম সেম ভাবে আমরা করতাম, কিন্তু এটা আমরা সেভাবে করতে পারবো না। সেই জিনিসটাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? দেন বলছে আমাদের কি করতে হবে, ক্রিয়েট এ ভেক্টর লোগো। লোগো ডিজাইন করার জন্য আমার কি কি লাগবে একদম সব রিকোয়ারমেন্ট এখানে ক্লিয়ারলি বলে দিছে। তারপর বলছে বিজনেস কার্ড ডিজাইন। এই যে দেখেন দুইটা বিজনেস কার্ডেরও ছবি দিয়ে দিছে, মানে বিজনেস কার্ডের এফি টু পিটের ছবি দিয়ে দিছে। আমার এক্স্যাক্টলি এই কাজটাই করতে হবে, এক্স্যাক্টলি সেম কাজটাই আপনাকে করতে হবে যা যা আছে। এবং এখানে বলে দেওয়া আছে, দেখেন ফন্ট ইউজ করতে বলছে কি আমার রোবোটো ইনার সেফটি 0.125, আমার বিজনেস কার্ডের সাইজ মানে আমার সব কিছু বলে দেওয়া আছে, এভরিথিং। সো জাস্ট আমাকে দেখে দেখে ওই জিনিসটাই বানাইতে হবে। তারপর বলছে প্রিপেয়ার ইমেজ অ্যাড এন্ড ক্রিয়েট অ্যাডস ব্যানার। সো এখানে আপনারা যদি দেখি প্রিপেয়ার ইমেজ, সো নিচে ইমেজটাকে আমাদের একটু মডিফাই করতে হয়, ইমেজটাকে একটু রিটাসিং করতে হয়, মানে ওই ইমেজের ফেসটাকে একটু করতে হয়, ফর্সা করতে হয়, ইমেজ থেকে দাগটাগুলো উঠাই ফেলতে হয়, ফটোশপ দিয়ে করতে হয়। তারপর আমাদের একটা এরকম ব্যানার বানাইতে বলছে। সবসময় যে ব্যানার বানাইতে বলবে ব্যাপারটা এরকম না, এটা আপনাকে কখনো কখনো ম্যানিপুলেশন বার করতে পারে। ম্যানিপুলেশন হচ্ছে যে দুই তিনটা ইমেজ আমাদের একসাথে করে ডিফারেন্ট একটা টাইপ মানে ইমেজ বানাইতে হবে। এইটা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হতে পারে। আমি কি বোঝাইতে পারছি জিনিসটা? এই হচ্ছে আপনার কাজ। এরপরে ওরাল হয়। ওরাল হচ্ছে যে আপনার যেটাকে বলে ইন্টার ভাইবা আর কি। তো ভাইবাতে আসলে তেমন কোনো কোশ্চিন করে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে করে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার এই কাজ দেখার সময় তারা কোশ্চিন ওইটাই আপনাকে ওরাল হিসেবে তারা ডিফাইন করে দেবে, আপনি এটা কিভাবে করছেন, এটা আপনি কিভাবে করছেন, আমার দেখা এই সেই, ঠিক আছে? না মানে মিনিমাম, ফর্মাল না, মিনিমাম মিনিমাম আপনি অ্যাজ ইউজুয়াল এভাবে আসতে পারেন, কোনো সমস্যা না, ঠিক আছে? পরীক্ষাটা সারাদিন ব্যাপী হয়, সারাদিন সারাদিন ব্যাপী হবে। মাঝে হয়তো আপনি 20, 25, 50 মিনিটের ব্রেক পাবেন, আস্তে আস্তে ওই খাওয়ার দুপুরে লাঞ্চের একটা ব্রেক পাবেন। আর সময় আসলে পাবেন না, কাজগুলো শেষ করতে হয় ওই দিন। আসলে ওইভাবে মেন্টাল একটা প্রিপারেশন নিয়ে আসতে হয় যে আমার ওখানে কনফিডেন্ট হয়ে বেরোতে হবে। ওই জন্য আমার অ্যাসেসরের পা ধরে হয়ে যায় না কেন, ওইখানে কারো কিছুই করার নাই। অ্যাসেসর যদি আপনাকে মনে করে তাহলে অ্যাসেসর আপনাকে কম্পিটেন্ট দিবে। এই হচ্ছে আপনার এক্সাম। এক্সাম তো মাস্ট আমাদের অ্যাটেন্ড করতেই হবে। আচ্ছা, আপনাদের এক্সাম হবে 29শে আগস্ট, ঠিক আছে? 29শে আগস্ট এক্সাম হবে। কিন্তু 29শে আগস্ট যদি এক্সাম হয়, ওই আগস্টের 20 তারিখের মধ্যে বা 15 তারিখের মধ্যে আমরা সবকিছুকে গুছাই ফেলে 29 তারিখ আপনাদের এক্সাম হবে সারাদিন, ঠিক আছে? ওইভাবে মেন্টাল প্রিপারেশন নিতে হবে। এর মধ্যে আমাদের পুরোটাই ক্লাস হবে, পুরোটাই কিন্তু ক্লাস হবে। এই জিনিসটাকে ভালোভাবে শেখার জন্য আমি কি বোঝাইতে পারছি? ওকে, চলেন আমরা তাহলে একটু ক্লাসে ব্যাক করি, ক্লাসে যাই। আমরা ইলাস্ট্রেটরে অনেক কিছু নিয়ে কথা বলতেছিলাম, তাই না? ইলাস্ট্রেটরে তো আমরা বেশ কিছু জিনিসপত্র নিয়ে কথা বলছি, মনে আছে কি আপনাদের? মনে আছে? হ্যাঁ, নোট করা থেকে তো লাভ নেই, মনে থাকতে হবে। তো চলেন আমরা কিছু ডিজাইন করার চেষ্টা করি। আচ্ছা, এই যে যদি আপনি খেয়াল করেন, এই যে ছোট ছোট যে ডিজাইন গুলো আছে, এই ডিজাইন গুলো কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে খুব সহজেই করে ফেলা যায়, তাই না? খুব সহজেই করে ফেলা যায়। আমি মনে হয় আপনাদের ইলাস্ট্রেটরের ম্যাক্সিমাম জিনিসপত্র শিখাই দিছিলাম। আপনাদের মেইন কাজ হবে এই জিনিসগুলোকে প্র্যাকটিস করা। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন আপনি। প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস।
সো আমি যদি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে চাই, সোশ্যাল মিডিয়া পোস্টের সাইজ কত বলেন তো? 1080 বাই 1080 পিক্সেল। তো এখান থেকে আমি কি এটার সাইজকে ইয়ে করতে পারবো না, রিসাইজ করতে পারবো না? এখান থেকে কিভাবে, কোথায়? এই যে আর্টবোর্ড টুল, আর্টবোর্ড টুলে কি করবো, ডাবল ক্লিক করলে দেখেন আমার আসছে সাইজ, কিন্তু এখানে সাইজ আসছে কিসে, মিলিমিটার। আমার কি দরকার, পিক্সেল। তো আমি এখান থেকে কি করবো, এই জন্য আমি এটাকে ব্যাক করে চলে আসলাম, কন্ট্রোল আর প্রেস করলে দেখেন এখানে রুলার চলে আসছে, রাইট বাটন ক্লিক করে দেখেন মিলিমিটার আছে, এটাকে জাস্ট আমি পিক্সেল করব। এটাকে ডাবল ক্লিক করবো, এখন দেখেন পিক্সেল। এখন আমি দিলাম 1080 সো আমার সাইজ হয়ে গেছে। নেক্সট আমার কাজ হচ্ছে দেখেন, এই যে ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্টটা কিন্তু সিএমওয়াই কে কালার করে আছে। কিভাবে আমি বুঝলাম, এখানে যদি আপনি খেয়াল করেন দেখেন ছোট করে লেখা আছে সিএমওয়াই, তাই না? কিন্তু আমি যখন ডিজিটাল ব্যানার বানাবো তখন আমি কোন কালার মোডে বানাবো? তাহলে আমার কালার মোডটাকে চেঞ্জ করা দরকার। আমি কি করব, ফাইল থেকে এই যে কালার মোড আরজিবি, তাহলে আমার ডকুমেন্টের কালার মোড কি হয়ে গেল, আরজিবি। সেকেন্ড কাজ হচ্ছে আমি ফাইলটাকে সেভ করব। সেভ করব কন্ট্রোল শিফট এস দিলে সেভ অ্যাজ চলে আসে একবারই। দেন আমি হয়তো ডাউনলোডে গিয়ে দিলাম সোশ্যাল মিডিয়া পোস্ট, লিখে জাস্ট সেভ করে দিলাম। দেওয়ার পর আমি যে পোস্টটাকে কপি করছিলাম, মূলত এইটাই আমরা বানাবো, এইরকম একটা টাইপের জিনিসই আমরা বানাবো। ঠিক আছে, দেখেন এটা বানানো হয়েছে কিভাবে। এখানে একটা ইলিপস নেওয়া হয়েছে, তাই না? এখানে একটা ইলিপস নেওয়া হয়েছে, এইখানে দুইটা ইলিপস নেওয়া হয়েছে, এখানে দুইটা ইলিপস নেওয়া হয়েছে। ফার্স্ট ইলিপসের ভিতরে একটা ইমেজ দেয়া আছে, সেকেন্ড ইলিপসে যেটা নাই, গ্রেডিয়েন্ট আছে একটা। ফার্স্ট ইলিপসে একটা ইমেজ আছে, এবং এখানে একটা ক্যারেক্টার আছে। সো লেটস আমরা ক্যারেক্টারটাকে ডাউনলোড করি। ক্যারেক্টারটাকে ডাউনলোড করার জন্য আপনি জাস্ট ফর্মাল ম্যান লিখে যদি পিএনজি লিখে যদি সার্চ করেন, তাহলে দেখেন এরকম হাজার হাজার ফর্মাল ম্যানের ছবি আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো আমরা একটা কিছু ডাউনলোড করি আপাতত। সো এর যদি ভাইবটা আপনি দেখেন, এর ভাইবটাকে ম্যাচ করা হয়েছে, এ আসলে একটু ঘুরে আছে ডান দিকে, যেটা ব্যালেন্স করা হয়েছে এটার সাথে। ঠিক আছে, আমাদের এরকম ইমেজ হলে একটু বেটার হয়, যে এই টাইপের ইমেজ, তাই না? এটা একদম আমরা চাইলে ইউজ করতে পারি, অথবা এটা চাইলে আমরা ইউজ করতে পারি। লেটস আমি এটাতে ক্লিক করলাম, পুরো ওয়েবসাইটে চলে গেলাম। এখান থেকে আমার ডাউনলোড অপশন, এই যে ডাউনলোড পিএনজি, 5 সেকেন্ড পরে এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এন্ড ডাউনলোড, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। নেক্সট হচ্ছে এরা একটা কর্পোরেট বিল্ডিং এর ইমেজ ডাউনলোড করছে। সো আমি যদি সেম ভাবে এখানে এসে আবার সার্চ করি, কি সার্চ করব, কর্পোরেট বিল্ডিং, তাই না? এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি, অথবা আপনি চাইলে এখানে দেখেন হাজার হাজার ছবি আছে, আপনি আপনার মতো করে একটা ইমেজ ডাউনলোড করুন। সো আমরা একটু সুন্দর ইমেজই ডাউনলোড করার চেষ্টা করি, যেটাতে একটা ভাইব আছে, এটা আমরা ডাউনলোড করতে পারি। সো আমার দুইটা ইমেজ ডান। লেটস আমরা এখন কাজটা শুরু করার জন্য আমার কি লাগবে দেখেন, প্রথমে আমাকে এরকম একটা ইলিপস লাগবে। সো আমি একটা ইলিপস নিচ্ছি, ইলিপসটাকে এভাবে জাস্ট বড় করতেছি, কালারটাকে আমরা চেঞ্জ করে ডিফারেন্ট একটা কালার আপাতত আমরা ইউজ করি, যাতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। সো এরকম একটা ইলিপস আছে না, এরকম একটা ইলিপস আছে। সো আমরা চাইলে ইলিপসটা একটু যদি ভালোভাবে খেয়াল করেন, দেখেন ইলিপসটা এই দিকের জায়গাটা কম, তুলনামূলক এই জায়গাটা। ঠিক আছে, এই জিনিসটা যে আমার ইলিপস দিয়ে বানাইতে হবে ব্যাপারটা এরকম না, এটা কিন্তু আমি পেন টুল দিয়ে বানাইতে পারতাম, আমি বানাইলাম না, কারণ ইলিপস দিয়ে এটা বেশি সহজ। আমাদের কাজ হয়ে গেছে, তাই না? আমাদের কাজ কিন্তু অলমোস্ট হয়ে গেছে, তাই না? ওকে, লেটস আমাদের এই দুইটা ইলিপস বানাইতে হবে, এই দুইটা জায়গাকে বানাইতে হবে। বানানোর জন্য আমি এই ইলিপসটাকে যদি কপি করি, করে যদি জাস্ট এখানে নিয়ে আসি, এটা আমরা কালার চেঞ্জ করে দেই, ডিফারেন্ট একটা কালার দিলাম জাস্ট। দেওয়ার পর এই যে ইলিপসটাকে আছে, এটাকে একটু জাস্ট ঘুরাই দেই। হ্যাঁ, আমি এখানে রাখতেছি। ওকে, ইলিপসটা এখানে থাকলেই বেটার, এবং এটাকে আমি আরেকটু ঘুরাই দিচ্ছি। সো আমার একটা ইলিপস
ইমেজটা এটাকে আপনি কপি করে আরেকটা বানাইতে পারেন, এইভাবে আরামসে বানিয়ে ফেলতে পারেন। ওকে, এটারও কালার আমি চেঞ্জ করে দিচ্ছি, ডিফারেন্ট একটা কালার। সো আমার এখানে সবগুলো ইলিপস এর কাজ হয়ে গেছে। এখন আমার মেইন কাজ করতে হবে। মেইন কাজ করার জন্য দেখেন এই বাকি যে ইনফরমেশন গুলো আছে বা বাকি যে জিনিসপত্র আছে সেগুলোকে রিমুভ করতে হবে। প্রথমে আমি এক কাজ করি, এই জায়গা দুটাকে রিমুভ করে ফেলি। রিমুভ করার জন্য আমি সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে কি যাচ্ছি, কোন টুলে যাব, শেপ ফিল্টার, তারপর অল্টার ধরে যদি আমি মাইনাস করে দেই তাহলে দেখেন এই জায়গাটা পুরোটাই মাইনাস হয়ে যাচ্ছে। এটাকে আমি মাইনাস করে দিলাম, এই অংশটাকে আমি মাইনাস করে দিলাম। সো আমার একটা কাজ শেষ। ঠিক আছে, সেকেন্ড কাজ হচ্ছে এখানে আমার দুইটা শেপ আছে, এটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, যে একটা শেপ আছে এইদিকে, থাকুক সমস্যা নাই। সেকেন্ড কাজ হচ্ছে আমি কি করবো, এখান থেকে আমি 1080 বাই 1080 বাই একটা রেক্ট্যাঙ্গেল দিচ্ছি, 1080 নিচে হচ্ছে 1080 রেক্ট্যাঙ্গেল, এবং এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে এক্স্যাক্টলি আমি সেন্টার অ্যালাইন করে দিচ্ছি, চেঞ্জ দ্য কালার, এন্ড সবগুলোকে সিলেক্ট করে বাইরের যত কিছু আছে সবগুলোকে আমি এবার দেব ডিলিট করে। আমার আর এগুলা দরকার নেই, সমস্যা নাই। এই যে বাইরে দেখেন এক্সট্রা কিছু অংশ আছে, ওটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিতে হবে। সো আমার বেসিক কনসেপ্ট রেডি, বেসিক কাজটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দেখেন এটা হচ্ছে আমার রেড শেপ, এইখানে আমাদের দুইটা শেপ ছিল, ওই দুইটা শেপ এখনো রেডি হয় নাই, কারণ আমরা ওটাকে রেডি করে ফেলতে পারবো আরামসে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, সেকেন্ড আরেকটা পয়েন্ট হচ্ছে এটাকে যদি আমি একটু, এইগুলোকে যদি আমি ভাগ করে ফেলি একটু, যেমন ধরেন এইটাকে আমি আলাদা একটা শেপ বানিয়ে দেই শেপ বিল্ডার টুল থেকে, এবং তাহলে দেখবেন যে এইখানে দেখেন আলাদা একটা শেপ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এই যে আলাদা একটা শেপ, সেম অ্যাজ আমি এটাকেও যদি আলাদা করে ফেলি সবকিছু থেকে, জাস্ট আমি একবার প্লাস করে দিচ্ছি, তাহলে তিনটা আলাদা আলাদা শেপ এখানে হয়ে গেছে। এখানে একটা শেপ, এখানে একটা শেপ, এখানে একটা শেপ। আমাদের আসলে দরকার ছিল কয়টা, একটা, দুইটা, তিনটা, তিনটা শেপই দরকার ছিল। এই যে এটার কালার যদি চেঞ্জ করে দেই তাহলে দেখবেন যে তিনটা শেপই আছে এখানে, আলাদা আলাদা তিনটা শেপই আছে এখানে। ঠিক আছে, এখন এই কালারটাকে আমি কি করতে পারি, হোয়াইট ইউজ করতে পারি। সো হোয়াইট ইউজ করলে এখন আমরা কিছু বুঝতে পারতেছি না ক্লিয়ারলি, এইখানে একটা এক্সট্রা অংশ থেকে গেছে, এটাকে আমি ডিলিট করে দিই। হোয়াইট ইউজ করলে হোপফুলি আমরা কিছু এখন বুঝতে পারতেছি না, এই যে হোয়াইট শেপটা, সমস্যা নাই। এখন আমরা আস্তে আস্তে ইমেজ নিয়ে আসার চেষ্টা করি। আমি এখন আমার ফার্স্ট ইমেজটা নিয়ে আসতেছি, এটা ক্যারেক্টার ইমেজ আমরা ডাউনলোড করছি। এখান থেকে আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম, এবং ইমেজটা আমার এখানে চলে আসলো। একটু ছোট করে দিলাম। এখন ইমেজটাকে আমি যদি একটু ঘোরাতে চাই এই দিকে, ইমেজটা দেখেন কেমন জানি এদিকে আছে না, আমি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করব, করার পর ভার্টিক্যালি যদি ওকে রিফ্লেক্ট করি সামথিং লাইক দিস, আমি আসলে এরকম কিছু চাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে, আমার এখানে কিন্তু একটা শেপ আছে, আমি যদি একটু কালার দেই এটাতে, আমার কিন্তু এখানে একটা শেপ আছে। আমি চাচ্ছি এই শেপ দিয়ে এটাকে ক্লিপিং মাস্ক করে ফেলতে। কি করতে, ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক করতে। সো ক্লিপিং মাস্ক করার শর্ত কি, শেপটা কোথায় থাকতে হয়, উপরে, উপরে। সো দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কি করব, জাস্ট মেক ক্লিপিং মাস্ক, দেখে সে ভিতরে চলে গেছে। ওকে, আমরা চাইলে ইমেজটাকে আরেকটু বড় করতে পারি, এবং ইমেজটা আর ফাঁকা জায়গা রাখার জন্য আমি ইমেজটাকে নিচে দিচ্ছি। কাজ, ফার্স্ট কাজ আমার। সেকেন্ড কাজ হচ্ছে আমরা চাইলে আরেকটু কাজ করতে পারি, তিনটা শেপকে ধরে জাস্ট একটু যদি বড় করি, আমার জাস্ট মনে হলো যে জায়গাটাকে একটু বড় করা যায়, খারাপ না। চাচ্ছি এই জায়গার ইয়েটা আর ক্লিয়ারলি বোঝা যাবে। সেখানে একটা এক্সট্রা অংশ চলে আসছে, এটাকে আমরা রিমুভ করবো কিভাবে, এক্সট্রা অংশটাকে শেপ বিল্ডার টুল নেওয়ার আগে আমাকে কি করতে হবে, এখানে একটা লাইন বানাইতে হবে। কারণ কি, যাতে আমি শেপ বিল্ডারকে বোঝাইতে পারি যে এক্স্যাক্টলি আমি কোন জায়গা থেকে কেটে ফেলতে যাচ্ছি। দেন আমি সবগুলোকে সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করব, এবং এখান থেকে শেপ বিল্ডার ধরে অল্টার দিয়ে জাস্ট মাইনাস করে দিলে এরা চলে যাবে। দেন আমি লাইনটাকে বলে দিচ্ছি, আমার কাজ শেষ। ঠিক আছে, লেটস আমরা এখন কালার ইউজ করি। সো এখানে কালার ইউজ করার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে। সো আমাদের এখানে কি কালার ইউজ করছে দেখেন। সো আমি এই কালারটাকে যদি এখান থেকে নেয়ার চেষ্টা করি, দেন আমরা
জায়গায় আমি একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। ঠিক আছে, গ্রেডিয়েন্টটা হবে কেমন, আস্তে আস্তে এইদিকে ডার্ক হবে এবং ডার্কটা আস্তে আস্তে লাইটের দিকে যাবে। ঠিক আছে, সেটা করার জন্য আমি এই যে গ্রেডিয়েন্ট টুলে যাচ্ছি, দেন এখান থেকে যে গ্রেডিয়েন্ট আছে অথবা অলরেডি আমার একটা কালার সিলেক্ট করা আছে না, এই কালারটাকে ধরে টান দিয়ে আমি কিন্তু এখানে সেল দিতে পারি। তাহলে দেখেন এই কালারের একটা স্লাইডার চলে আসছে, বাকি এই স্লাইডারে আমার দরকার নাই, ডিলেট। এই স্লাইডারের কালারটাকে আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম, এরপর আমাদের কিন্তু স্লাইডারে দুইটা কালার চলে আসছে। এবার আমি কি করবো, জাস্ট এখান থেকে গ্রেডিয়েন্ট নিয়ে এইভাবে একটু ড্র্যাগ করে এটাকে আমি আমার মতো করে একটু ব্যালেন্স করার ট্রাই করব, আমি চাচ্ছি লাইটটা বেশি। সেকেন্ড কাজ হচ্ছে আমরা এখানে একটা ইয়ে করব, কি করব, ইমেজ নিয়ে আসবো। ইমেজটা আমরা একটা ডাউনলোড করছিলাম, এই যে ইমেজটা, এই ইমেজটাকে আমি এখান থেকে এখানে নিয়ে আসতেছি। খুবই ছোট ইমেজ, রেজোলিউশন খুবই খারাপ করতে হবে, তাই না? আচ্ছা, এই যে শেপটা আছে না, এই শেপটার আমি একটা কপি নিচ্ছি, যে কপি নিয়ে অল্টার ধরে কপি করে জাস্ট আমি এখানে নিচে বসাচ্ছি। কারণ আমরা কি করবো, এটাকে আমি উপরে তুলে দিচ্ছি, আমরা এটা ক্লিপিং করব, দেন ক্লিপিং। সো আমার ইমেজ এখানে চলে আসছে, যদিও বিল্ডিং এর ইমেজটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, তার মানে আমাদের ইমেজ সিলেকশনটা ঠিক হয় নাই, আমরা একটু ডিফারেন্ট টাইপের ইমেজ সিলেক্ট করা উচিত ছিল, তাই না? অথবা এই বিল্ডিংটাকে যদি আমি এই দিকে দিয়ে একটু সরাই দিই, এখন মোটামুটি ঠিক আছে। এখন দেখেন আপনি এখান থেকে কালার দেখা যাচ্ছে, বলেন তো আমি যদি এটাকে কালার দিই, হোয়াইট কালারটাকে ব্লেন্ড করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, বলছিলাম ব্লেন্ডিং মুভ দেখাইছিলাম, এখান থেকে যদি আমি মাল্টিপ্লাইতে যাই তাহলে দেখেন আমার কালারটা ব্লেন্ড হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা কিন্তু শো করতেছে। আমি ট্রান্সপারেন্সি থেকে ব্লেন্ডিং মোডে গিয়ে কি করে দিছি, মাল্টিপ্লাই। ঠিক আছে, সো আমাদের বেসিক কাজ কিন্তু শেষ, বেসিক কাজ কিন্তু শেষ। আচ্ছা, বেসিক কাজ শেষ হলে আমাদের মেইন কাজটা আসলে ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে এই যে দেখেন এর শেপগুলো যথেষ্ট গোলাকার ছিল, কিন্তু আমাদের শেপগুলো এতটা গোলাকার নাই, তাই না? তার মানে আমরা শেপটাকে অনেক বড় নিয়ে ফেলছি। এই জিনিসটাকে ফিক্স করব আমি আগে। ফিক্স করার জন্য আমি এটাকে বাদ দিচ্ছি, তারপর জাস্ট আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে জাস্ট এই কর্নার পয়েন্টটাকে ধরে, সরি, আমার এই যে ইমেজটা আছে না, ইমেজের শেপটা এখানে যে আমরা একটা ইয়ে করছিলাম, সো এই যে ইমেজটা, এটা একটু ঝামেলা করতেছে, এটাকে আমি লক করে দিলাম কন্ট্রোল টু দিয়ে, তাহলে আর ঝামেলা করবে না। এবার আমি জাস্ট এই কর্নার পয়েন্টটাকে যদি স্লাইডারটাকে ধরে যদি টান দেই, তাও কিন্তু ইমেজটা কাজ হচ্ছে না। লেটস আমরা এটাকে রিক্রিয়েট করি, এটা আমাদের জন্য ভালো হবে। অথবা আমরা পেন টুল ইউজ করতে পারি। আবার এই লাইনটাকে ক্রিয়েট করা জরুরি, এই লাইনটা ছাড়া আমরা এক্সাক্ট অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করতে পারবো না। এইভাবে করলে আসলে এটা ব্যালেন্স সুন্দর হবে না, নট ইট। সো লেটস আমরা পেন টুল ইউজ করি। অথবা ইউজ করা যায় না, লেটস ট্রাই, দেখি কি হয়। এটা আসলে এতটা সুন্দর লাগবে না, লেটস আমরা এই এটাকে ট্রাই করি বানানোর জন্য। আমাদের এটা প্রথমে খেয়াল রাখা উচিত ছিল, যেহেতু আমরা তাকে ফলো করতেছি না, সো আই থিঙ্ক আমাদের এরকম হলেই পারফেক্ট হবে, তাই না? হলেই পারফেক্ট হবে। কি হয়েছে? এখন মোটামুটি ঠিক আছে, চলবে। তাহলে আমার একটা এই দিকেও শেপ নিতে হবে, তাই না? এটাকে আমি নিচে ফেলে দিয়ে জাস্ট কালার করে দিব ডিফারেন্ট টাইপ। জাস্ট আমার এখন এই তিনটা শেপকে আলাদা করতে হবে। আলাদা করার জন্য জাস্ট আমি সবগুলোকে সিলেক্ট করতেছি, জাস্ট এটাকে বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। এটা একটা শেপ, এটা একটা শেপ এবং এটা একটা শেপ, তাই না? এবার আমি এই যে রেক্ট্যাঙ্গেলটা, এটা সরি,
আমি জাস্ট এই যে এদিক দিয়ে একটা শেপ নিলেই তো হয়ে যাচ্ছে আমার কাজ। লিপসটাকে বড় করে দিচ্ছি, সবগুলোকে সিলেক্ট করে নিচের অংশ যতগুলো আছে সবগুলোকে আমি কি করে দিব, মাইনাস। আমার কাজ ডান। তাহলে এই জায়গাটাতে আমি এখন ইমেজ রাখবো, এই জায়গাটাতে কালার দিব, বাকি জায়গাটাতে বুঝতেই পারতেছি। ঠিক আছে, তাহলে যে এটার কালার আমরা কি দেব, এটার কালার আমরা এখান থেকে অফ করে দিয়ে এই কালারটা দিয়ে দিব। আর এখানে আমার ইমেজটাকে রেখে দিব, আমার ইমেজটাকে ক্লিপিং মাস্ক। সো ক্লিপিং মাস্ক করে দেওয়ার জন্য আমি এটাকে ছোট করতেছি, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সরি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিচ্ছি। ওকে, সাবজেক্টে রিফ্লেকশনটা এইভাবে হোক। এই শেপটাকে আমি অ্যারেঞ্জ থেকে উপরে নিয়ে আসে দুইটাকে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দিই। এখন ঠিকঠাক আছে, আমি ইমেজটাকে মডিফাই করে এখন ইটস ওকে। ক্যান ইউ সি ইট? দেন আমাদের কাছে একটা বিল্ডিং এর ইমেজ ছিল, বিল্ডিংটাকে নিয়ে আসি, বড় করি এটাকে আমি কপি করে নিয়ে এসে জাস্ট এর উপরে বসাবো। বিল্ডিংটা আরো বড় করা দরকার, বিল্ডিংটাকে নিচে ফেলে দেওয়া দরকার এবং আরো বড় করা দরকার। এই যে লাইটের অংশটা এখানে যদি আমরা রাখি দেখি কেমন লাগে। এটাকে আমার আরেকটু সরাইলে না, এটাকে আবার এইদিকে সরাইতে হবে, একটা বিল্ডিং এর এই অংশ দেখা যাবে। দেন এটাকে আমি এর উপরে নিয়ে গিয়ে বসাই দিলাম এবং এটাকে আমি কি করে দেব, মাল্টিপ্লাই। আমাদের বেসিক কাজ হয়ে গেছে। দেন আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করছিলাম, চাইলে গ্রেডিয়েন্টটাকে ইউজ করতেও পারি, আপাতত এটাকে এইভাবে রেখে দিলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে কন্টেন্ট বসানো, তাই না, টেক্সট বসানো। এর উপরে আমরা টেক্সট বসাবো। তো টেক্সট বসানোর জন্য আপনাকে কি করতে হবে, এই টেক্সটগুলো ডিজিটাল মার্কেটিং এজেন্সি হাবিজাবি যে টেক্সটগুলো আছে সেগুলো একে বসাতে হবে। ওকে, তো সেটার জন্য আপনি আরেকটা কাজ করেন, এই কালারটা বেশি ডার্ক লাগতেছে, লাইট এখন আপনি এখান থেকে টাইপ টুল নিয়ে আসেন, নিয়ে এসে জাস্ট এখানে বসান এবং লেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি। দেখার পর এটাকে আমি একটু বড় করি, জাস্ট এভাবে বড় করে এখানে নিয়ে এসে বসাচ্ছি। ঠিক আছে, সো এই ফন্ট মেবি মনসেরাট বাই টাইপের কিছু একটা ফন্ট ইউজ করছে। আমরা দেখি আমাদের কাছে কি কি ফন্ট আছে। যেমন মনসেরাট সার্চ করি, মনসেরাট আমার এখানে নাই, পপিন্স ইউজ করতেছি। ওকে, সেম বোর্ড, এটাকে বড় করে এখানে দিয়ে এটা কালার কি হবে, সামথিং লাইক দিস। ঠিক আছে, এই ইমেজটার কালার অনেক বেশি বোঝা যাচ্ছে, আমরা চাইলে এটার অপাসিটি কমায় রাখতে পারি, সামথিং লাইক দিস, অত 40%। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ফন্টটাকে আমরা একটু বোল্ড ইউজ করলাম। ঠিক আছে, তারপর কি আছে, তারপর কিছু হাবিজাবি টেক্সট আছে, সেগুলো করার জন্য আমরা কি করব, জাস্ট এখান থেকে ধরে একটা ড্র্যাগ করে একটা বক্স দিলাম এবং এই যে দেখেন অটোমেটিক টেক্সট চলে আসছে কিছু। জাস্ট এখানে বোল্ড থেকে আমরা কি করে দিব, এটাকে রেগুলার এবং টেক্সটের কালার হবে। আমার দুইটা কাজ ডান। সেকেন্ড কাজ হচ্ছে এটার কালারটা একটু মডিফাই করা দরকার, মানে এটাতে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করি নাই, তার আমি গ্রেডিয়েন্টটাকে একটু ইউজ করে দেই, এটাকে এইভাবে থাকবে ইয়ে করে দেই, স্লাইডারটাকে নিয়ে এসে আমরা গ্রেডিয়েন্টটাকে একটু মডিফাই করি। সামথিং লাইক দিস। ঠিক আছে, এরপর আমার কাছে একটা বাটন আছে, টেক ইউর বিজনেস। আমি ডিরেক্টলি বাটনে যাচ্ছি, গেট স্টার্টেড। গেট স্টার্টেড একটা বাটন বানাবো আমরা। বাটন বানানোর জন্য আপনার কি কি লাগবে দেখেন, একটা রেক্ট্যাঙ্গেল লাগবে এরকম, এবং রেক্ট্যাঙ্গেলের কর্নারগুলো এরকম কার্ভ হবে, তাই না, কার্ভ একটা রেক্ট্যাঙ্গেল দিতে হবে। সো আমরা এটাই সেম কাজটাই আমরাও করছি, জাস্ট একটু ছোট করে দিই, সাইজটাকে আরেকটু ছোট করে দেই। দেন আমি এই টেক্সটটাকে কপি করে নিয়ে এসে লিখতে
স্টার্ট আইকন আছে থাকুক, সমস্যা নাই। জাস্ট আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম, এটাকে ছোট করে এখানে বসাই দিচ্ছি এবং এটাকে উপরে নিয়ে আসবো। ঠিক আছে, সো এটাকে আরেকটু হয়তো আমার ছোট করা দরকার হতে পারে, দুই সেট থেকে something like this। ঠিক আছে, মনে মাথায় রাখবো যে বাটনটা আমরা যেন এইরকম একেবারে ইয়ে না করে দিই। দেখেন বাটনের দুই পাশে আমার কিন্তু অনেক জায়গা ফাঁকা আছে, উপরে এবং নিচে। এখানে একটা আইকন আছে, মানে ইলিপস আছে, ছোট করে একটা ইলিপস করে দেন এরকম, আরেকটু ছোট, ওকে, আরেকটু ছোট করে দিয়ে আমরা জাস্ট এটাকে আরেকটু ছোট করে দিই। যদি আমরা অ্যালাইনমেন্টটা এত ঠিকঠাক ভাবে এখন দেখি নাই, আর এইটার ফন্ট সাইজটাকে আমরা করে দেব বোর্ড থেকে স্যাম্পল। আমরা উপরের পার্টটাকে শেষ করে ফেলছি। ঠিক আছে, নিচে দেখেন তিনটা লোগো আছে আর এখানে আছে রেজিস্টার নাম। সো তিনটা লোগো আছে, কিসের লোগো? বাকি সব জিনিসকে আমি আপাতত লক করে রাখি, যেটা ঝামেলা করতেছে। আর এটাকে একটা গ্রুপ করে দেই, এটা তো আছে আমাদের ঠিকঠাক। এখান থেকে আমরা একটা গাইড ইউজ করি, অ্যালাইনমেন্টটাকে দেখেন, এটা অ্যালাইনমেন্টটাকে ঠিক করার জন্য। আপনাদের কোশ্চেন হইতে পারে যে গাইড আপনারা কেন ইউজ করেন। ঠিক আছে, এরকম একটা কোশ্চেন কিন্তু হইতে পারে। এটা আমরা একটা অ্যালাইনমেন্টটাকে আরেকটু ঠিকঠাক করার চেষ্টা করতেছি, এটাকে আমি আরেকটু বড় করে দেই যাতে এটা আগে চোখে পড়ে আমার। সো আমি আরেকটা কাজ করতে পারি, এই যে মার্কেটিং শব্দটাকে এটা ডিফারেন্ট কালার যদি ইউজ করি তাহলে দেখবেন ওই শব্দটা আগে চোখে পড়তেছে, তখন জিনিসটা আরো বেশি ইয়া হবে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং। ওকে, এখানে আমাদের সোশ্যাল মিডিয়া আইকন ছিল তিনটা। আমি যদি গুগলে এসে সার্চ করি সোশ্যাল মিডিয়া আইকন, দেখেন অনেক আইকন পেয়ে যাচ্ছি। আমার ওইরকম দুই তিনটা আইকন হলে হবে, দেখি এরকম কোনো কিছু আমি পাই কিনা। দুই তিনটা একসাথে আছে যেটাকে আমি ট্রেস করে ইউজ করতে পারবো। এগুলো আমি নিচ্ছি এখান থেকে। হ্যাঁ, আমি কপি ইমেজ করতেছি, কপি ইমেজ করলে হয়তো সব কালো হয়ে যাবে, as I expected। এখান থেকে কপি ইমেজ করব, তাহলে কালো হবে না। এবার এটাকে ট্রেস করব, ট্রেস করার জন্য আমার ইমেজ ট্রেস দরকার, উইন্ডো ইমেজ ট্রেস। সো জাস্ট আমি এখান থেকে অটো কালার অ্যাডভান্সে গিয়ে করে দেব ইগনোর হোয়াইট এন্ড এক্সপ্যান্ড। সো এখানে যে লোগোগুলো আছে, আইকনগুলো আছে, আইকনগুলো একটু মানে রেজুলেশন খারাপ হওয়ার কারণে দেখেন স্মুথ হয় না জিনিসগুলো। আচ্ছা, সমস্যা নেই, আমরা চলার মতো করে এটাকে আমি ছোট করে দিয়ে জাস্ট এখানে বসাই দিচ্ছি, একটু বড় করে দেব। দিয়ে আমাদের মেইন কালারের সাথে মিল রাখার জন্য আমরা সেকেন্ড কালারটাকে চুজ করব। সো দেখেন আমাদের কাজ হয়ে গেছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের এখানে একটা ফোন কল আইকন। সো লেটস আমরা এখানে সার্চ করি কল আইকন। আইকনটা ঠিকঠাকই লাগতেছে, বা এইখানের মাঝখানের আইকনটা আমরা ইউজ করতে পারি। এজন্য আমি এটাকে কপি ইমেজ করতেছি এবং কপি ইমেজ করে নিয়ে আসলাম। এখানে মাঝখানের আইকনটা আমি নিব, ইমেজ ট্রেসে যা, ইমেজ ট্রেসে গিয়ে এক্সপ্যান্ড করে দিয়ে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এটাকে বাদ দিয়ে দিই। এই যে আমার মাঝখানের আইকন চলে আসছে, এই আইকনটা এখন দরকার। ঠিক আছে, সো শুধুমাত্র আমার এই আইকনটারই দরকার। এই আইকনটা কোথায়, আমার মেইন ফাইল কোথায়, এখানে নিয়ে এসে বসাইলাম। এর কালারও আমরা সেম ভাবে কালারটাই আইড্রোপার দিয়ে আমি সেম কালারটাকে পিক করতেছি এবং আইকনটাকে একটু এরপর আমি এখানে একটা নাম্বার ইউজ করতেছি 0 1 2 3 4 5 6 whatever কিছু একটা
So, এখন আমার আরেকটা কাজ করা বাকি, যে এই আইকনগুলো এক্স্যাক্টলি সোজা আছে কিনা সেটা করার জন্য আমি এখান থেকে একটা গাইড নিচ্ছি, নেওয়ার পর দেখতেছি দেখেন মোটামুটি ঠিকঠাকই আছে, ঠিকঠাকই আছে। এখন আমার রাইট সাইডটা আমার বেশি ফাঁকা লাগতেছে, এই জন্য আইকনটাকে আমি একটু সরাই দিচ্ছি এদিকে। যদিও এগুলো আমরা অ্যালাইনমেন্ট প্যানেল থেকে করি, যদিও আমরা অ্যালাইনমেন্ট প্যানেল নিয়ে তো কাজ করি নাই, সেহেতু এই জন্য আমরা বেশি কিছু দেখাইনি আর কি। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড কাজ হচ্ছে আমাদের এইখানে আমাদের একটা লোগো ইউজ করার কথা, যেটা আমরা করি নাই এখনো, তাই না? সো আমরা এখানে একটা লোগো র্যান্ডমলি আপনি একটা লোগো ইউজ করেন, ডিজিটাল মার্কেটিং লোগো লিখে যদি সার্চ করেন দেখেন বহুত ডিজিটাল মার্কেটিং এর লোগো, ডিজিটাল মার্কেটিং লোগো আমরা পাচ্ছি। এখান থেকে আমরা জাস্ট একটা লোগো আপাতত ইউজ করব। এই লোগোটা সুন্দর আছে, এই লোগোটাকে আমরা ইউজ করতে পারি, কিন্তু আমাদের কালার থিম মেলে না আমাদের সাথে, হ্যাঁ? তা আমরা এটাকে ইউজ করি না। কপি ইমেজ পেস্ট করে দিলাম। এটাকে ট্রেসিং করতে গেলে একটু প্যারা হতে পারে, দেখেন সিধে এটা ট্রেসিং হবে না, যেহেতু অনেকগুলো কালার আছে, ঝামেলা করবে। এটাকে আরেকটা কাজ করা যায়, রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ইউজ করতে পারি। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে নাকি? ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। আপাতত আমি এটাকে ইউজ করে রাখছি, যদি আমাদের কালার থিম মিলতেছে না তাও ধরি যে এই কালার গুলাকে যদি আমি হোয়াইট করে দিতে পারতাম তাহলে এটা সেটা হয়তো আমরা চ্যাটজিপিটি দিয়ে করতে পারবো বা অন্য কিছু দিয়ে করতে পারবো। আপাতত জাস্ট আমাদের মোটামুটি কাজ শেষ। আপনি যদি খেয়াল করেন খুব বেশি সময় আমাদের লাগে নাই, এরকমই আপনার হয়তো একটা ডিজাইন করতে হবে। পুরো একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এই রেক্টেঙ্গেলটাতে আমরা ব্যাকগ্রাউন্ডে একটু কালার দিব, কারণ ব্যাকগ্রাউন্ডটা একদম ফ্ল্যাট হোয়াইট আমরা কখনো রাখি না। সেটা করার জন্য আমি এক্স্যাক্টলি একটা রেক্টেঙ্গেল নেওয়ার পর একদম একটা প্যাস্টেল হোয়াইটের কাছাকাছি আমরা একটা কালার দেব, এরকম যেটা 100% হোয়াইট। দেখেন এটা কিন্তু 100% হোয়াইট। সো আমি এটাকে একদম ব্যাকগ্রাউন্ডে করে দিচ্ছি। সো আমার বেসিক কাজ শেষ। এখন আমি এটাকে এক্সপোর্ট দিতে পারি। ঠিক আছে। সো এরকম কাজই আপনাকে একটা করতে হতে পারে। আমি বুঝাইতে পারছি? ঠিক আছে। যদি বুঝে থাকেন একটা কাজ করেন, আপনারা সেম জিনিসটাই ডিজাইন করার চেষ্টা করতে পারেন, অথবা ডিফারেন্ট একটা কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে গুগলে সার্চ করেন, করে যেটা মনে হবে আপনি পারবেন, যেটাতে কোনো কাহিনী নাই, সেটা ডিজাইন করার চেষ্টা করতে পারেন। আপনারা এক কাজ করেন, এইটা ডিজাইন করেন। বেশি কমপ্লেক্স না, বেশি কমপ্লেক্স না। আগে এই শেপ, একটা শেপ নিছে, এই যে ব্যাকগ্রাউন্ডে এখানে একটা ইমেজ ক্লিপিং মাস করে দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দিছে আমরা। ঠিক আছে। আচ্ছা, ওটা বাদ। এটা তো সহজ, তাই না? এটা তো সহজ না? এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিছে। সো লেটস আপনারা এটা ট্রাই করেন, শুরু করেন দেখি। আমি এই ইমেজটাকে গ্রুপে দিব, অথবা আপনারা সার্চ দিলেও পেয়ে যাবেন।